আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন শিঙ্কেজ এবং টুইস্টিং টেস্ট কিভাবে করা হয়ে থাকে। এর জন্য প্রথমে আমরা ফেব্রিক নিব, সেটাকে শিঙ্কেজ টেমপ্লেটের সাহায্যে মেজারমেন্ট করব। তার সাথে আমরা ডায়াটা দেখে নিব ফেব্রিকের ডায়াটা ঠিক আছে কিনা বা কতটুকু আছে সেটা নোট করে রাখবো। মার্কার দিয়ে আমরা চতুর্দিকে মার্ক করে নিলাম। ফেব্রিকের গায়ের উপরে আমরা সবকিছু ডিটেলস লিখে রাখবো, কোন বায়ার, কত ব্যাচ নাম্বার, কত ডায়া, কত জিএসএম এর, লাইন ড্রাই নাকি টাম্বল ড্রাই। মেজারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে কেটে নিব, ফেব্রিকগুলোকে কেটে নিব। এটাকে আমরা এখন শিঙ্কেজ ব্যাগে রূপান্তরিত করব সুইং মেশিনের সাহায্যে, ওভারলক সুইং মেশিনের সাহায্যে। আমাদের শিঙ্কেজ ব্যাগ রেডি হয়ে গেল। এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মেশিন ইউজ করতে বলা হবে সেই মেশিন ইউজ করা হবে, এবং যে ডিটারজেন্ট ইউজ করতে বলা হবে সেটাও ইউজ করা হবে। সাথে ডামি দেওয়া হচ্ছে। ডিটারজেন্ট অ্যাড করা হলো, মেশিনের প্রোগ্রাম চালু করা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। মেশিনের প্রোগ্রাম চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন আছে, এক এক বায়ার এক একটা মেশিন পছন্দ করে। এখানে টপ লোডিং মেশিন দেখা যাচ্ছে, ওপাশে ওয়াশ কাটার, লাইন ড্রাইয়ের জন্য র্যাক রাখা আছে এখানে, যেগুলো লাইন ড্রাই সেগুলো আমরা এখানে লাইন ড্রাই করব। এখন এটা টাম্বল ড্রাই হচ্ছে। এটা কন্ডিশনিং চেম্বার। টাম্বল ড্রাই এবার লাইন ড্রাইয়ের পরে সেগুলোকে কন্ডিশনিং করা হচ্ছে কন্ডিশনিং রুমে রেখে। এখানে হাইগ্রোগ্রাফ দেখা যাচ্ছে। মিনিমাম 4 ঘন্টা কন্ডিশনিং করার পরে আমরা মেজারমেন্টে চলে আসতেছি। এখন শিঙ্কেজ মেজারমেন্ট স্কেলের সাহায্যে দেখা হচ্ছে কত আছে। সেটা নোট করা হচ্ছে। এবার টুইস্টিং দেখা হচ্ছে। টুইস্টিংটাও নোট করে রাখা হলো। আমাদের রিপোর্ট জেনারেট হয়ে গেল। এটা আমরা সাবমিট করতে পারবো এখন।